কলিযুগ রাহুর যুগ। কলিযুগের অবতার কে? কল্কি অবতার। কলিযুগের মানুষের মধ্যে ভোগবাদ এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে আমাদের ক্ষমতা না থাকলেও আমরা ভোগ করার জন্য ছুটে চলেছি। এই যে ভোগবাদ বস্তুবাদ জীবন, এই ভোগবাদ বস্তুবাদ জীবনের আসল রহস্য হচ্ছে আমার ক্ষমতা না থাকলেও আমার ওই জিনিসটা পেতে হবে, আমার পক্ষে সম্ভব না হলেও আমার ওটা চাই। অন্যেরটা দেখে নিজের মধ্যে একটা লোভ লোভ সম্বরণ করার ক্ষমতা না থাকা আজকের দুনিয়ায় এত পরিমাণে বাড়ছে যে মানুষ আজকের দিনে ধনী দরিদ্র নির্বিশেষে আমরা যদি খুব সাধারণভাবে দেখি, ভোগবাদটা যেন সবার কাছে প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে সবার পকেটে দামি মোবাইল, সবার বাড়িতে দামি ইলেকট্রনিক্স, সবাই আমরা নিজস্ব বাড়ি ফ্ল্যাট বাড়িতে ভোগ করতে চাইছি, থাকতে চাইছি। পোশাক আশাক আনন্দ ফুর্তি এই সমস্ত কিছুর মধ্যেই আমাদের সামর্থ্যের বাইরে যেন কিছু করতে চাইছি। মজার ব্যাপার হলো এটি করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থও জোগাড় হয়ে যাচ্ছে। কিভাবে? আপনার গাড়ি কেনার ক্ষমতা নেই, বাড়ি কেনার ক্ষমতা নেই, এমনকি ইলেকট্রনিক্স দ্রব্য দামি মোবাইল কেনার ক্ষমতা নেই। অনেক কোম্পানি রয়েছে আপনাকে লোন দিয়ে দেবে, অনেক কোম্পানি রয়েছে আপনি আগে কিনে নিন, ভোগ করুন, ভোগ করতে করতেই টাকা শোধ করুন। তো এই দুনিয়ায় আজকের দিনে আমরা আর অবাক হই না। এই যে ভোগবাদ, এই যে আমাদের অতৃপ্ত একটা চাহিদা, এর মূল কারণ কিন্তু রাহু। তাই বলা হয় যে কলিযুগে রাহুই রাজা, কলিযুগে রাহুই শ্রেষ্ঠ। কলিযুগে গতি বেড়েছে। আজকের দিনে আমরা হাঁটা চলাও যেন কমিয়ে দিয়েছি। প্রত্যেকের বাড়িতে বাইক, প্রত্যেকের বাড়িতে ফোর হুইলার, এমনকি খুব ছোট দূরত্ব যাওয়ার জন্যই আমরা আর হেঁটে যাতায়াত করছি না। অটো টোটো বাস রিক্সা, এই যে আরামপ্রিয়তা, পরিশ্রম কম করা, এই সবের পেছনে আস্তে আস্তে আমাদের জীবনে ঢুকে যাচ্ছে রাহু। আমাদের জীবনের এই ভোগবাদ আমাদের ভবিষ্যৎকে নষ্ট করছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নেই, শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত কি করে জীবনটায় ভালো কিছু করা যায়, খাওয়া যায়, পড়া যায়, ঘোরাফেরা বেড়ানো দেখানো, এই ব্যাপারগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে বা এর প্রবণতা বাড়ছে। আপনাদের খারাপ লাগুক ভালো লাগুক আমার বলতে দ্বিধা নেই। এই যে ভোগবাদ, এই ভোগবাদের সামর্থ্য আমাদের সবার মধ্যে কি আছে? আমরা কি সবাই সমস্ত কিছু ভোগ করার যোগ্য? আমাদের যে কাজটা করা দরকার, যেটাকে আমাদের প্রাইমারি হিসাবে দেখা দরকার, আমরা সেটিকে দেখছি না। আমরা একটি দামি মোবাইল কিনে ফেলছি, যেই মোবাইলটি হয়তো আমার জন্য ততটা প্রযোজ্য নয়, তার পেছনে অর্থ বিনিয়োগ করছি। বা ওই যে বললাম, কোনো একটি সংস্থা, ব্যাংকিং সংস্থা হোক বা টাকা দেওয়ার জন্য বিভিন্ন লোন সংস্থা রয়েছে, তাদের থেকে তো টাকা নিলাম, যেই টাকাটাই আমি অনেক অন্য কাজে ব্যয় করতে পারতাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটি মোবাইল কিনতে পারতাম, সেটা না করে আমি আমার এই উপার্জিত ধন আগে তাদের শোধ করছি। ফলে আমার যেটি প্রাইমারি কাজ বা যেটি তখন করা প্রয়োজন, তখন সেটি আমরা করছি না। এবং আপনারা সবাই এটি দেখেও থাকেন যে আমরা যে এই ভোগবাদের দুনিয়ায় জড়িয়ে যাচ্ছি, আমরা যে বিভিন্ন জিনিস কিনে ফেলছি, ব্যবহার করছি, তাদের মধ্যে অনেকে কিন্তু ওই টাকা শোধ করার চক্করে পড়ে চলেছে, টাকা শোধ করার জালে পড়ছে। অনেকে শোধ না করতে পারলে বিপুল বিপুল ঝামেলার মধ্যে পড়ছে।
ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় একটি দামি জিনিস আমি কিনলাম, ঠিকঠাক করে তার ইএমআই শোধ না করায় গাড়িটা কোম্পানি থেকে এসে নিয়ে চলে গেল। অনেক সময় দামি ফ্ল্যাট সিজ করে দিল। এগুলো কেন হয়? আজকের দুনিয়ায় রাহু তো এই প্রভাবটা ফেলেই চলেছে। তার পাশাপাশি যেসব মানুষের রাশিচক্রে এই লোন করা, লোন নেওয়া বা আমার সামর্থ্যের বাইরে গিয়ে রিস্ক নিয়ে কিছু কিনে ফেলা, এগুলো কাদের হয়? এই লোন নেওয়ার ব্যাপারটা কাদের রাশিচক্রে বেশি থাকে? বা লোন নিয়ে সত্যি কি সবাই শোধ করতে পারে, বা কারা শোধ করতে গিয়ে সমস্যায় পড়বে, তা নিয়েই আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের বলবো, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন এবং অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস এবং কমেন্টস লিখে জানাবেন। লোন কেন হয় বা ঋণ কেন আমরা নিই? দেখুন, ঋণ নেওয়ার অনেক কারণ রয়েছে। আমরা যদি রাশিচক্রের বিচারে গিয়ে ঋণ কেন করি বলি, সেটিও আপনাদের কিছু আমি বলবো। কিছু পয়েন্টস রয়েছে আপনাদের রাশিচক্রে, যেসব যোগগুলো থাকলে অবশ্যই লোনের মুখে গিয়ে বা এই ঋণের মধ্যে গিয়ে, ঋণগ্রস্ত হওয়ার মধ্যে গিয়ে আপনারা পড়বেন। হাতেও কিছু চিহ্ন থাকে, যেই চিহ্নগুলো থেকে একটা ঋণ নেওয়া, ঋণগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। আমাদের ঋণ নেওয়ার যে প্রথম কারণ, সেই কারণগুলোর মধ্যে রবি একটি কিন্তু অত্যন্ত গুরুত্ব কারণ। অনেক সময় যদি রবি পাপগ্রস্ত হয়ে যায়, রবি গ্রহ যতই শুভ ফলের কারক হোক, যদি পাপগ্রস্ত হয়ে পঞ্চম ঘরে বসে যায়, তাহলে অনেক সময় ঋণের মুখে পড়ে। যাদের রাশিচক্রে রবি পাপগ্রস্ত হয়ে রয়েছে এবং পঞ্চম ঘরে রয়েছে, যতই তিনি তার স্বক্ষেত্রে থাক বা লগ্ন অনুযায়ী শুভ হোক, দেখা যায় কিছু না কিছু কারণে ঋণ করতে হয়। এমনকি বাবার স্বাস্থ্যের পেছনে অনেকে আজকালকার দিনে দেখা যায় যে মেডিকেল অ্যাডভান্স নিতে হয় বাবা মায়ের স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে। সেই ধরনের একটা সমস্যা থেকেও কিন্তু লোন নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। অনেক সময় চন্দ্র আমাদের লোন করাতে পারে। প্রথম হচ্ছে, চন্দ্র যদি কারো দুর্বল থাকে, কৃষ্ণপক্ষের চন্দ্র, অমাবস্যার কাছাকাছি চন্দ্র অনেকটাই দুর্বল হয়। সেই চন্দ্র যদি চতুর্থ ঘরে বসে যায়, দুর্বল চন্দ্র, পাপগ্রস্ত চন্দ্র, বা যেই চন্দ্র আপনার পক্ষে অশুভ, সেই চন্দ্র যদি অনেক সময় চতুর্থ ভাবে বসে যায়, তাহলেও কিন্তু ঋণগ্রস্ত করাতে পারে। কখন করাবে? আমাদের এই যে আমরা সময়টাকে অনেক সময় আমরা খেয়াল করি না। আমরা ভাবি যে ঋণ হওয়া মানে সবসময় ঋণ হওয়া, বা ভালো কিছু হওয়া মানে সবসময় ভালো হওয়া, তা না। আমাদের সবসময় কোনো একটি সংযোগ তৈরি হয় মূলত রাশিচক্র বিচারের ক্ষেত্রে দশাচক্র, অন্তর্দশা চক্র, প্রত্যন্তর্দশা চক্র এবং গোচর ফল। এই জিনিসগুলোকে আমাদের কিন্তু ক্যালকুলেট করা দরকার। সেই অনুযায়ী কিন্তু আমরা ফল পাবো। এবার ঋণগ্রস্ত হওয়ার ফলে আমাদের কিছু রেমেডিও আছে, সেই রেমেডিগুলোর কথাও আমি বলবো। আগে বিভিন্ন গ্রহের কারণে কি করে ঋণ হয় সেটি আমি আপনাকে বলে নিই আপনাদের। মঙ্গল আমাদের ঋণের সব থেকে বড় কারক, কারণ মঙ্গল হচ্ছে আমাদের ধন, সম্পদ, ভূমি, এইসবের কারক প্ল্যানেট। বিশেষ করে ভূমি, গৃহ, এইসব ক্ষেত্রে মঙ্গলের প্রভাবটা অনেকেরই থাকে। এখন মঙ্গল সবসময় চাই এই অ্যাসেট প্রপার্টি করার, এবং সেটি করতে গিয়ে সামর্থ্য না থাকলেও লোনের মধ্যে গিয়ে ডুবতে হয়। এই মঙ্গল যদি ম্যালিফিক হয়, মঙ্গল যদি খারাপ হয়, এবং মঙ্গল অনেক সময় যদি বুধ যুক্ত হয়ে যায়, বুধ যুক্ত হয়ে মঙ্গলের সঙ্গে বুধ একসাথে যুক্ত হয়ে ফার্স্ট হাউস মানে লগ্ন, চতুর্থ বা অষ্টম ঘরে বসে যায়, তাহলে কিন্তু মারাত্মক ঋণগ্রস্ত হওয়ার একটা যোগ তৈরি করে। এবং 28 বছরের পর থেকেই এরা লোন নিতে শুরু করে, এবং এই লোন শোধ করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় বুধ লোনের কারক হয়। বুধ যদি খারাপ হয়ে বা আপনার পক্ষে অশুভ হয়ে এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হয়ে, অনেক সময় মঙ্গলের যুক্ত হয়েও হতে পারে, থার্ড হাউস এবং সিক্স হাউসে বসে যায়, তাহলে কিন্তু একটি ঋণগ্রস্ত হওয়ার যোগ তৈরি হয়। অনেক সময়
এসব ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা তার বোনের থেকে টাকা পয়সা বা দিদির থেকে টাকা পয়সাও ধার নিয়েছে, বা নিকট কোনো আত্মীয় স্বজনের থেকেও টাকা পয়সা ধার নিয়ে ফেলে, যেটি শোধ করতে গিয়ে তার সমস্যা তৈরি হয়। বৃহস্পতি বৃহস্পতি মূলত শুভ গ্রহ, কিন্তু বৃহস্পতির একটি টেন্ডেন্সি থাকে আমাদের অর্থ দেওয়ার, ধন দৌলত দেওয়ার। কিন্তু বৃহস্পতি অনেক সময় পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে যায়, বিশেষ করে রাহু, বুধ, শুক্র এদের দ্বারা যুক্ত হয়ে যদি দ্বিতীয়, পঞ্চম, নবম এবং দ্বাদশ ঘরে বসে যায়, তাহলে কিন্তু লোন অবশ্যই আপনাকে করাবে। এমনকি বাবার কাছ থেকে লোন নেওয়া, বাবার অর্থকে নষ্ট করে ফেলা, বা বাবার বাড়িঘর বন্ধক দিয়ে, মর্টগেজ দিয়ে লোন করে ফেলা, এগুলোর একটা সম্ভাবনা থাকে। এবং বিশাল অঙ্কের টাকা অনেক সময় লোন করে ফেলা, এবং বৃহস্পতি যদি কোনোভাবে প্রতিকার না পায়, শুভ না হয়, টাকা শোধ করতে গিয়ে কিন্তু এই যেটি বললাম, অনেক সময় বাড়ি সিজ হয়ে যাওয়া, মর্টগেজ করে দেওয়া, দলিল ফিরিয়ে আনতে না পারা, অনেক সময় সোনা বন্ধক দেওয়ার টেন্ডেন্সি অনেকের থাকে। বাড়ির সোনা, আজকের দিনে দেখবেন বিভিন্ন ফাইন্যান্স বেরিয়েছে, মুথুট ফাইন্যান্স বা মণিপুরম লোন, এই ধরনের বিভিন্ন কোম্পানি বেরিয়েছে যারা সোনা বন্ধক রেখে লোন দেয়। এইসব কোম্পানিতে অনেকে গিয়ে সোনা মর্টগেজ রাখে, বন্ধক রাখে, কিন্তু ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখা যায় সেটি আর সম্ভব হয় না, ইন্টারেস্ট বাড়তে থাকে। তাই যারা এই ধরনের যোগে রয়েছে তাদের খুব সচেতন ভাবে লোন নেওয়ার ব্যাপারে আমি বলবো। শুক্র অনেক সময় লোনের কারক হয়, অনেকে শ্বশুর বাড়ির কারো থেকে টাকা পয়সা ধার নিয়ে ফেলে। শুক্র যদি বিশেষ করে পাপ গ্রহ যুক্ত হয়ে দ্বিতীয় এবং সপ্তম ভাবে থাকে, তাহলে কিন্তু এই শুক্রের মধ্যে সেই লোন নেওয়ার কারকতা তৈরি হয়। অনেকে নিজের ওয়াইফের থেকে, হাজবেন্ডের থেকে লোন নিয়ে ফেলে, টাকা পয়সা ধার নিয়ে ফেলে, শোধ করতে পারে না। শ্বশুর বাড়ির বিশেষ কোনো লোকেদের থেকে, শ্বশুর মশাইয়ের থেকে লোন নিয়ে ফেলে, টাকা শোধ করতে পারে না, সেটা নিয়ে ঝঞ্ঝাট ঝামেলাও অনেক সময় দেখা যায়। শুক্র যদি এরকম দ্বিতীয় এবং সপ্তম ভাবে পাপযুক্ত, পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অবস্থান করে, অনেক সময় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। শনি লোনের কারক, তা শনি সবসময় চায় এইসব মানুষের টাকা পয়সার ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে, কিন্তু শনিও যদি পাপ যুক্ত হয়ে যায়, রাহু দ্বারা যুক্ত হয়ে যায়, মঙ্গল দ্বারা যুক্ত হয়ে যায়, অনেক সময় ভুল কাজে ইনভেস্ট করে ঋণগ্রস্ত হয়ে যায়। হঠাৎ লোভের বশীভূত হয়ে ভাবে যে এখান থেকে টাকাটা পেয়ে যাব, তারপরে ওর থেকে নিয়েছি, আপাতত ওর থেকে নিয়ে ওকে পরে শোধ করে দেবো। আলটিমেটলি দেখা যায় যে সেই টাকাটা সে আর ফেরত পায় না, ওই ভদ্রলোকের থেকে লোন নেওয়ার ফলে তাকেও শোধ করতে পারে না, একটা বিশাল ঝঞ্ঝাট। অর্থাৎ শনি যখন মঙ্গল রাহু যুক্ত হয়ে যায়, এই লোন করার ব্যাপার নিয়ে একটা বড় ধরনের ঝামেলা, পুলিশি ঝামেলা, আইনি ঝামেলার মধ্যেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সহজে সেই লোন কিন্তু শোধ হতে চায় না। রাহুও লোন করায়, এবং রাহুর লোন অনেক সময় মারাত্মক আকার ধারণ করে। এতটাই ধারণ করে যে অনেকে দেখবেন বিভিন্ন জায়গা থেকে ঋণ করেছে, শোধ করতে পারছে না, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অনেকে বহু দূরে পালিয়ে যায়, ফিরে আসে না, তার হদিশ পাওয়া যায় না। বিভিন্ন ফ্রড কার্যের মধ্যে জড়িয়ে যায় লোন করতে গিয়ে। রাহুর কারকতা এরকম। বিশেষ করে সেকেন্ড হাউসে যদি রাহু পাপগ্রস্ত হয়ে যায়, অনেকগুলো পাপ গ্রহ নিয়ে বসে পড়ে, 12 নম্বর ঘরে অনেকগুলো পাপ গ্রহ নিয়ে বসে পড়ে, তাহলে এই ধরনের ইন্ডিকেশন। বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় ঋণ সংক্রান্ত ব্যাপার নিয়ে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। অনেকে এ ধরনের ব্যক্তিকে বিশ্বাস করে না, এতটাই টাকা বিভিন্ন জায়গায় মার্কেটে লোন করে ফেলে, ঋণ করে ফেলে, এদের পক্ষে ঋণ শোধ করা সম্ভব হয় না। কেতু লোন করায়, কেতু গোপনে লোন করায়। অনেকে দেখবেন অনেকের থেকে টাকা পয়সা চায়, বলে যে কাউকে কিন্তু না জানাতে, আমি শোধ করে দেবো, কাউকে বলবি না ভাই, আমি আস্তে 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 টাকা পয়সা শোধ করে দেবো। এ ধরনের লোনগুলো কিন্তু আরো ডেঞ্জারাস। মানুষের অজান্তেই এরা অনেকের থেকে অনেক টাকা পয়সা নিয়ে ফেলে। সাধারণত এরা ব্যাংক লোন করে না, বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন করে না, এরা বিভিন্ন লোক মারফতে লোন করে ফেলে, আত্মীয় স্বজন, বিভিন্ন বন্ধু বান্ধব চক্রে লোন করে ফেলে। সেই লোনটি আলটিমেট তারা শোধ করতে পারে না। বিশেষ করে ষষ্ঠে কেতু এ ধরনের লোন করার প্রবণতা বেড়ে যায়। প্রতিকার কি? আজকের দিনে দেখবেন ক্রেডিট কার্ডের ছড়াছড়ি, এই ফাইন্যান্স ওই ফাইন্যান্স, ফাইন্যান্সের ছড়াছড়ি। আপনি বাইক চালাচ্ছেন, ইএমআই শোধ করেছেন একটি, এখনো অনেকগুলো টাকা বাকি, বাইকটা বিকল হয়ে যাচ্ছে, কিছু করার নেই,
গাড়ি কিনে ফেলেছেন, বাড়ি কিনে ফেলেছেন, কর্মক্ষেত্রে অস্থিরতা, চাকরি থাকবে কি থাকবে না, মাথায় টেনশন, ফ্ল্যাটের টাকা শোধ করবেন কি করে, অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে ফেলেছেন, সব ক্রেডিট কার্ড সংস্থার লোক আপনাকে খুঁজছে। এ ধরনের আকছার ঘটনা তো রোজই ঘটছে। তাই যাদের এই লোন করার টেন্ডেন্সি, প্রথম প্রতিকার হলো লোন যতটা কম করবেন ততটাই ভালো। নিজের সামর্থ্য অনুযায়ী চলুন। নিজের কতটুকু ক্ষমতা, নিজের কতটুকু ভোগ করার মতো জায়গা, যোগ্যতা আপনি তৈরি করেছেন, সেটিকে তৈরি করুন আগে। আপনার ক্ষমতা 1, আপনি 100 নিয়ে চিন্তা করছেন, বাকি 99 পূরণ করবেন কি করে? তাই যোগ্যতার বাইরে গিয়ে লোন করলে হয়রানি হতে হবে। আপনি যতই প্রতিকার করুন, প্রতিকারে কিন্তু তাতে কাজ হবে না। আবার সবসময় প্রতিকার, যখন আপনি লোনেই ফেসে রয়েছেন, একটা দামি পাথর, মূল্যবান পাথর আপনি কিনবেন কি করে? সেটাও সম্ভব না। তাই সবসময় চেষ্টা করবেন কিছু রেমেডিও মেনটেন করার। যারা রবির কারণে লোনযুক্ত, ঋণযুক্ত হয়ে যায়, তাদের আমি বলবো যে সম্মানের সঙ্গে বিভিন্ন লোকজনের থেকে অল্প অল্প করে টাকা পয়সা ধার নিন, যেটা আর শোধ করতে হবে না। অনেকে দেখবেন ব্যাংকে অনেক টাকা লোন করে ফেলেছে, কোথাও মুখ দেখাতে পারছে না আত্মীয় স্বজনদের সামনে। আমি তাদের বলবো যে প্রত্যেকে আপনারা নিজেদের যত ক্লোজ বন্ধু আত্মীয় স্বজন, তাদের থেকে অল্প অল্প করে টাকা পয়সা নিয়ে আপনি প্রথমে সেই বড় অঙ্কের টাকাটা শোধ করে দিন, তারপরে নিজের চেষ্টায় ধীরে ধীরে এই টাকাগুলোকে শোধ করবেন। তাহলে রবির ক্ষেত্রের ঋণ অনেক সময় শোধ হয়, কারণ রবি আপনার সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করে। যদি চন্দ্র পাপ যুক্ত হয়ে লোন করায়, ঋণগ্রস্ত করায়, তাহলে অবশ্যই চন্দ্রের যেসব দানগুলো রয়েছে সেই দানগুলো আপনারা করতে পারেন। মানুষকে ভাত বা অন্ন দান করুন, বাড়িতে সাদা বস্ত্র, রূপা বা রজত এগুলো আপনি রাখুন। এছাড়াও চন্দ্রের কিছু দান আপনি গঙ্গার জলে বা ফ্লো ওয়াটারে ভাসিয়ে দিন, অবশ্যই ভালো হবে। মঙ্গলের কারণে যদি আপনি ঋণগ্রস্ত হন, সব থেকে ভালো প্রতিকার, যদি ভালো পরিমাণে, বেশি পরিমাণে আপনি রেড কোরাল বা লাল পলা ধারণ করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো। এবং কিছু মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে সামান্য কিছু আপনি দান করুন সেখানকার শুভ কর্মে। বুধের কারণে যদি আপনার, অর্থাৎ বুধ যদি পাপগ্রস্ত হয়ে যায়, যদি দেখেন আপনার রাশিচক্রে বুধ পাপগ্রস্ত, তৃতীয় ষষ্ঠে রয়েছে, আপনার লোন হয়ে গেছে, তাহলে সবার প্রথমে সেটি বন্ধু এবং আত্মীয়দের সামনে কনফেস করুন যে ভাই আমি আর পারছি না, আমাকে এখান থেকে কি করে মুক্ত করতে পারো তোমরা আমাদের বলো। ফলে তাদের থেকে কোনো পরামর্শ নিন, পরামর্শ নিলে তাহলে পরে ভালো হবে। এছাড়াও আপনি যে বিভিন্ন ধরনের সবুজ বা হলদে কালারের জিনিস রয়েছে সেটিকে বিভিন্ন যাগযজ্ঞে আহুতি দিন এবং সেই পোড়া অংশটি জলে ভাসিয়ে দিন। বৃহস্পতির কারণে যদি আপনার লোন হয়, অবশ্যই আপনি গুরু মন্ত্র নিন, গুরুর নাম স্মরণ করুন, পারলে গুরুর অধীনে শরণ নিন। আপনার যে গুরুদেব রয়েছে, আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন, সেখানে গিয়ে আপনার এই বিভিন্ন যে সমস্যার কথাগুলো তুলে ধরুন এবং যেসব কাজগুলো করা উচিত না, ইউজলেস জব, যেসব কাজ করে কোনো লাভ হয় না, সেই সব কাজ থেকে বিরত থাকুন। ধর্মীয় চর্চা করুন এবং আপনার লোভ সম্বরণ করুন। যদি শুক্রের কারণে হয়, শুক্রের কারণে হলে সব সময় স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, স্ত্রীর দ্বারা কোনো পরামর্শ গ্রহণ করুন, স্ত্রীর কোনো আপদে বিপদে সবসময় আগে এগিয়ে যান, শ্বশুর বাড়ির আপদ বিপদে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনার অনেকটাই শুক্রের কারণে লোনগুলো শোধ হবে। শনি যদি ঋণগ্রস্ত করায়, যারা দরিদ্র বয়স্ক ব্যক্তি, তাদের হেল্প করুন, তাদের সাহায্য করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়াও কালো কুকুর, কালো গরু, এদের যদি পারেন, কালো কাক, সপ্তাহে আপনারা তাদের কোনো একটি দিন, বিশেষ করে শনিবার দিন যদি তাদের খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো। রাহুর কারণে হলে, রাহু যদি আপনাকে ঋণগ্রস্ত করায়, কাঠ কয়লা নদীর জলে ভাসিয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়াও বদ সঙ্গ, অশুভ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করুন।
কেতু যদি আপনাকে ঋণগ্রস্ত করায়, কুমারী মেয়েদের একদিন পারলে, দুদিন পারলে বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে পারলে তাদের কুমারীদের খাওয়ান এবং কেতু মন্ত্র স্তব করুন, ধর্মীয় স্থানে যাতায়াত করুন, অনেকটাই আপনার শুভ ফল লাভ হবে। অনেক সময় হাতের ক্ষেত্রে আমরা দেখি হাতেও আমাদের অনেক সময় বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়। আমি কিছু ইন্ডিকেশন বলছি। হাতের মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন অত্যন্ত অশুভ। মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন কিন্তু ঋণগ্রস্ত করায়, আপনাকে ঋণের জ্বালায় ফেলে। রাহুর ক্ষেত্রে একাধিক রেখা যদি আপনার আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলেও কিন্তু আপনাকে ঋণের চক্করে ফেলে দেবে। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, বিভিন্ন অসৎ সংসর্গে যুক্ত হয়ে ঋণগ্রস্ত করিয়ে দেওয়া, বিভিন্ন বিলাসিতার কারণে ঋণগ্রস্ত করিয়ে দেওয়া। ওই যে যেটা বললাম, দামি দামি জিনিস কিনে ঘর সাজিয়ে ফেললাম, তারপরে টাকা শোধ করতে পারছি না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ঋণগ্রস্ত করিয়ে দেয়। এছাড়া দুর্বল চন্দ্র, চন্দ্রের ক্ষেত্রে অতি দুর্বল, শিরোরেখা অতিরিক্ত চন্দ্রের দিকে ঝুঁকে যাওয়া, এগুলো কিন্তু ঋণগ্রস্ত করা এবং ঋণ শোধ করার কোনো উপায় কিন্তু আপনাদের আর দেখায় না। এছাড়াও রবির ক্ষেত্রে জাল চিহ্ন বা একাধিক রেখা একে অপরকে কেটে গেলেও হঠাৎ করে অফিসিয়াল ক্ষেত্র থেকে বা নিজের কর্মক্ষেত্র থেকে লোন করলেন কিন্তু শেষ পর্যন্ত লোন শোধ করতে পারলেন না, নিজের কাজটাই চলে গেল এই লোন করতে গিয়ে, এই ধরনের সমস্যার মুখে পড়তে হয়। এসব ব্যাপারগুলো দেখে নিয়ে অবশ্যই লোনের ব্যাপারে অগ্রসর হবেন। আর যে কথাটি বারবার বললাম, যতটুকু সামর্থ্য ততটুকু মেনে চলুন, সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। রাশিচক্র তাতে যতই ভালো হোক আপনাকে কিন্তু ঋণের জালে জড়িয়ে দিতে পারে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। আজকের মতো শেষ করলাম। নমস্কার।